হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম আজকে আবার কিছু ফিল্মের আপডেট নিয়ে। তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে শাহরুখ খানের যে দ্য কিং ফিল্মটা যে আসছে বা কিং ফিল্মটা যে আসছে সেই ফিল্মের আপডেট নিয়ে। তো এই ফিল্মের শুটিং কবে শুরু হবে? এই ফিল্মের শুটিং শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারির মাসে হচ্ছে মুহূর্ত শুরু হবে। এমনকি আর মানে ফাইনালি একদম মানে ফুলফিলভাবে মানে শুটিং শুরু হবে এই ফিল্মের হচ্ছে মার্চ মাস থেকে শুরু হবে। এটা একদম ফাইনাল অফিসিয়ালিভাবে কনফার্ম। এমনকি বিভিন্ন রকম মিডিয়া সোর্স থেকে এটা জানা যাচ্ছে। যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু ভাই আগুন উঠে যাবে। এমনকি এই ফিল্মের বাজেট হচ্ছে প্রায় 200 কোটির মতো। তো দেখা যাক শেষমেশ কত দূরে কী আগায়, আস্তে আস্তে করে সমস্ত কিছু আপডেট দেওয়া হবে। এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ওয়ার টুকে কেন্দ্র করে। ওয়ার টু আমরা তো জানি ওয়ার টু ফিল্মের কী লেভেলের হাইপ 2025-এর সবথেকে বেশি যদি হাইপওয়ালা ফিল্ম হয়ে থাকে তো সেটা হচ্ছে ওয়ার টু। তো ওয়ার টু এর যদিও রিলিজ ডেট এখনও ফিক্স হয়নি, তবে এই ফিল্মকে আমরা কাকে কাকে দেখতে পাবো এটা নিয়ে তো নতুনত্ব বলার কিছু নেই। ঋত্বিক রোশনের এনটিআরকে আমরা দেখতে পাবো ফেস টু ফেস মানে হতে লড়াই করতে। এমনকি এই ফিল্মের সবথেকে বড় যে নিউজটা ভেসে উঠেছে সেটা হচ্ছে যে 25 কোটির মানে এই ফিল্মের সবথেকে বড় যে ফাইট সিকোয়েন্সটা হবে বা সবথেকে বড় যে হচ্ছে যুদ্ধটা হবে সেটা হচ্ছে 25 কোটির একটা স্টেজে 100 ঘন্টার একটা শুটিং কাজ সম্পূর্ণ হলো কালকে। সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার, আর এটাই হচ্ছে মানে ফিল্মের ম্যান যুদ্ধ হবে। এমনকি ফাইটিং সিন হবে এনটিআর অ্যান্ড ঋত্বিক রোশনের সঙ্গে, মানে হাতাহাতি লড়াই হবে। তো এই কাজটা হচ্ছে কালকে সম্পন্ন হয়েছে। তো দেখা যাক এই ফিল্মের আমরা আপডেট কবে পাচ্ছি। তো এটা হচ্ছে ওয়ার টু এর হচ্ছে বিগেস্ট আপডেট। এবার ওয়ার টুকে নিয়ে যখন আমি কথা বলছি তো ওয়ার টু এর আরও একটা হচ্ছে মানে বিগেস্ট আপডেট পাওয়া গেছে। সেটা হচ্ছে আমরা তো জানি আলিয়া ভাটের আলফা যে ফিল্মটা আসছে সেটা হচ্ছে স্পাই ইউনিভার্সের একটা ফিল্ম হতে চলেছে। তো ওয়ার টুয়ে হচ্ছে আলিয়া ভাট নাকি হচ্ছে মানে মানে ক্যামিওতে থাকবেন মেবি, যেটা শোনা যাচ্ছে। এমনকি আলফা যে ফিল্মটা আসতে চলেছে স্পাই ইউনিভার্সের, সে আলিয়া ভাট যে ফিল্মে হচ্ছে ম্যান লিড ক্যারেক্টার, সেই ফিল্মেও নাকি হচ্ছে স্পাই ইউনিভার্সের কেউ কেউ হয়তো থাকতে পারে মানে হতে ক্যামিওতে মেবি। যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে হয় ইসারকে থাকবে নাহলে ঋত্বিক রোশন থাকবে। এবার দেখা যাক শেষমেশ কে থাকে। তো এটাই হচ্ছে আরও একটা হচ্ছে ওয়ার টু এর সে আপডেট বা আলফার আপডেট। এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে প্রভাসের যে হচ্ছে ফিল্মটা যে আসছে, প্রভাসের যে একটা ফিল্ম আসছে যে ফিল্মের নাম হচ্ছে রাজা সাব। সেই ফিল্মের হচ্ছে একটা বিশাল বড় আপডেট পাওয়া গেছে। এই ফিল্মের হচ্ছে মেবি হচ্ছে মানে লিড ক্যারেক্টার হিসেবে বা লিড অ্যাক্ট্রেস হিসেবে থাকতে চলছে নিধি আগরওয়াল। তাকে আমরা এই ফিল্মে হচ্ছে আমরা বিশাল একটা আলাদা ক্যারেক্টারে দেখতে পাবো। তাকে আমরা এর আগে অন্য রকমের মানে ক্যারেক্টারে দেখতে পেয়েছি অনেক ফিল্মে, কিন্তু এবার তাকে আমরা একদম টোটালটা একদম মানে আনএক্সপেক্টেড একদম একটা ক্যারেক্টারে দেখতে পারবো। তো দেখা যাক শেষমেশ কী হয়। রাজা সাহেবের হচ্ছে মেবি হচ্ছে টিজার হচ্ছে 14ই ফেব্রুয়ারি হচ্ছে রিলিজ দিতে পারে টিজারটা। যদি টিজার রিলিজ দেয় তাহলে কিন্তু হবে। আর রাজা সাহেবের টিজার রিলিজ দেওয়ার চান্সও আছে 14ই ফেব্রুয়ারি, কেন হচ্ছে সেই দিনে হচ্ছে ভ্যালেন্টাইন ডে। এমনকি এই ফিল্মটা হচ্ছে একটা হরর কমেডিও ফিল্ম হতে চলেছে, এমনকি হালকা মিষ্টি লাভ স্টোরিও থাকতে চলেছে। তো দেখা যাক শেষমেশ কী হয়। অবশ্যই আমরা সেই ফিল্মের হয়তো আপডেট 14ই ফেব্রুয়ারি বা ভ্যালেন্টাইন ডের দিনে হচ্ছে পেতে পারি। এটা হচ্ছে একটা গুঞ্জন ভেসে উঠেছে। এবারে লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে থালাপতি বিজয়ের যে হচ্ছে 69তম যে ফিল্মটা আসতে চলেছে সেই ফিল্মের আপডেট নিয়ে। তো এই ফিল্মের রিলিজ ডেট এবং বিভিন্ন সোর্স থেকে জানা গেছে এই ফিল্মের রিলিজ ডেট নাকি 16ই অক্টোবর হতে চলেছে, যেটা কিন্তু মানে অফিসিয়ালিভাবে কনফার্ম না। তা হচ্ছে এটা মানে বিশাল রকমের বাজ উঠেছে। তো দেখা যাক এই ফিল্মের বিশেষ কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। এটাই নাকি তার লাস্ট ফিল্ম হতে চলেছিল, তবে যাই হোক সেটা হচ্ছে লাস্ট ফিল্ম হতে চলছে না, তার একটা 70তম ফিল্ম আরও আসবে। তো এই হচ্ছে আজকের ভিডিওর আপডেট। আসি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।